ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার নেতৃবৃন্দ আমরা মাইটভাঙ্গা 6 নং ওয়ার্ড আমাদের গতকাল ওমানের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের যে 8 জন ভাই নিহত হয়েছেন, তার মধ্যে সন্দ্বীপের 7 জন ভাই আমাদের এই ভাই, তাদের এই মর্মান্তিক শাহাদাত আমাদেরকে অত্যন্ত ব্যথিত করেছে, মর্মাহত করেছে, ভারাক্রান্ত করেছে। আমরা তাদের শোকে মুহ্যমান। আমরা আজকে এসেছি মাইটভাঙ্গা 6 নং ওয়ার্ডে আমাদের জুয়েল ভাই, যিনি ওমানের সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। উনি হচ্ছেন আমাদের জুয়েল ভাইয়ের আব্বু। আমরা ওনার ঘরে এসেছি। আমরা বিশেষত চট্টগ্রাম 3 সন্দ্বীপ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাকা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, দেব জনতার বন্ধু অধ্যাপক আমজাদ হোসেন ভাই আমাদেরকে গতকালকে যখন শুনেছেন তখনই আমাদেরকে কল করেছেন। আমরা তাৎক্ষণিকভাবে আমাদের অফিসে একটি দোয়ার আয়োজন করেছি। রাত 10টা পর্যন্ত আমরা অফিসে অবস্থান করেছি। আমরা পরিকল্পনা নিয়ে আজকেই সন্দ্বীপে যে 7 জন ভাই নিহত হয়েছেন তাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের পরিবার স্বজনদেরকে সমবেদনা জানিয়েছি। অধ্যাপক আমজাদ ভাইয়ের পক্ষ থেকে আমরা তাদের কাছে সামান্য একটু হাদিয়া পৌঁছে দিয়েছি। তা আমরা অধ্যাপক আমজাদ ভাইয়ের পক্ষ থেকে আপনাদের কাছে ছুটে এসেছি। বিশেষত ইসলামী আন্দোলনের পক্ষ থেকে, বিশেষ চরমনার পক্ষ থেকে আপনারা সালাম নেবেন এবং আপনাদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। এই ঘটনা আমাদেরকে খুব বেশি মর্মাহত করেছে, যেটা আমাদের আপন ভাই মারা গেল আমরা এতটা ব্যথিত হতাম না। গতকালকে সড়ক দুর্ঘটনায় আমাদেরকে ওমানের সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের যে 8 জন ভাই নিহত হয়েছেন তাদের এই মর্মান্তিক মৃত্যুতে আমরা যতটা ব্যথিত হয়েছি। আজকে আমরা তাদের পরিবারকে সমবেদনা জানাতে এসেছি। ইতিপূর্বে আমরা আজকে বিকাল থেকে 5 জন ভাইয়ের বাড়িতে গিয়েছি। এই নিয়ে আমাদের 6 জন ভাই সারিকাতের আমাদের 5 জন ভাইয়ের বাড়িতে আমরা ইতিপূর্বে সশরীরে গিয়ে আমাদের আমজাদ ভাইয়ের পক্ষ থেকে সমবেদনা জানিয়েছি। তার হাদিয়া আমরা ওই সকল শোকাহত পরিবারকে, স্বজনদের পৌঁছিয়ে দিয়েছি। যে সকল ভাই নিহত হন সড়ক দুর্ঘটনায় তাদের লাশ পরিবারের কাছে পৌঁছতে অনেক বিড়ম্বনার শিকার হতে হয়, অনেক সময় এবং অনেক লেন্দি প্রসেসের সম্মুখীন হতে হয়। সবকিছু করে অনেক লং টাইম চলে যায়। সেজন্য আমাদের জননেতা অধ্যাপক আমজাদ ভাই তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলেছেন। বিশেষত সন্দ্বীপের কৃতি সন্তান ইন্টেরিয়াম গভর্নমেন্টের মাননীয় উপদেষ্টা মহোদয় ডক্টর ফৌজুল কবির খান, ওনার আত্মীয়, ওনার খুব কাছের আত্মীয়, ওনার সাথে উনি কথা বলেছেন। আন্তর্জাতিকভাবে বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা নিয়ে, প্রশাসনের সহায়তা নিয়ে যত দ্রুত সম্ভব লাশগুলাকে, কফিন গুলাকে স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার জন্য উনি আন্তরিকভাবে চেষ্টা করছেন। উনি খুব বেশি মর্মাহত। উনি বিশেষ সফরে কয়েকদিনের জন্য সন্দ্বীপের বাইরে অবস্থান করছেন, যার কারণে উনি সশরীরে আসতে পারেন নাই, আমাদেরকে নির্দেশ করেছেন, সেজন্য আমরা এসেছি। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করছি অধ্যাপক আমজাদ ভাইয়ের মাধ্যমে আমাদের ভাইদের লাশগুলা স্বজনদের কাছে অতি দ্রুত যেন পৌঁছানো যায়। আর আমরা আপনাদেরকে যদি আরো কোনো সহায়তা করতে হয় আমরা আপনাদের পাশে আছি। আপনারা হতাশ হবেন না। বিপদ আপদ, মৃত্যু এগুলো আল্লাহর পক্ষ থেকে, এগুলা বাংলার জন্য পরীক্ষা। এ সকল পরীক্ষার মধ্যে যদি সবর এখতিয়ার করা যায়, ধৈর্য ধারণ করা যায়, এর চেয়ে বড় প্রতিদান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বরাদ্দ রয়েছে ইনশাআল্লাহ। তো আমরা সর্বশেষ বলবো অধ্যাপক আমজাদ ভাইয়ের পক্ষ থেকে আপনারা শ্রম গ্রহণ করবেন এবং তিনি আপনাদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেছেন, তিনি শোক প্রকাশ করেছেন।